কুরবানি ঈদে তুফান সিনেমাটা দেখার জন্যে ওপার বাংলা তো প্রত্যেকে অপেক্ষায়, মানে প্রত্যেকজন ইন্ডাস্ট্রির প্রত্যেকজন মানুষ থেকে শুরু করে আমার তো মনে হয় বাংলাদেশের সিনেপ্রেমী মানুষরা সবাই তুফান সিনেমাটা দেখার জন্যে অত্যন্ত আগ্রহী। আর আমার মনে হয় এপার বাংলারও প্রচুর মানুষ তুফান সিনেমাটা দেখার জন্য আগ্রহী, কেননা এরকম একটা শোনা যাচ্ছে যে এই সিনেমাটা দুই বাংলার সিনেমার সিনারিও চেঞ্জ করে দিতে আসছে, এমনটা জানতে পারা যাচ্ছে। নমস্কার বন্ধুরা, আমি পৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো এবং তোমাদেরকে একটা জিনিস আমি তুফান নিয়ে আলোচনা করার আগেই মনে করিয়ে দিই, আজকে কিন্তু 28 তারিখ, 28শে জানুয়ারি। আজকেই কিন্তু দরদের ট্রেলার লঞ্চিং ইভেন্টে রেজিস্ট্রেশন করার লাস্ট ডেট। সকালবেলায় কিন্তু অনন্য মামুন ভাইয়া আমাদের সবাইকে আবার রিমাইন্ডার দিয়ে দিয়েছেন। কাজেই তোমরা যদি কেউ এরকম থেকে থাকো, আমার মনে হয় তোমরা আর এরকম কেউ বাকি নেই যারা রেজিস্ট্রেশন করোনি, বাট যদি কেউ থেকে থাকো তাহলে অবশ্যই এক্ষুনি রেজিস্ট্রেশন করো। আজকেই কিন্তু লাস্ট ডেট, আগামীকাল থেকে কিন্তু আর তোমাদের কাছে রেজিস্ট্রেশন করার সুযোগটা থাকবে না। এইবারে আমরা চলে আসি, তুফান নিয়ে আমরা আলোচনা করব। রিসেন্ট টাইমে রাইহান রাফিজির বেশ কিছু ইন্টারভিউ আমরা দেখতে পাচ্ছি এবং সেখান থেকে আমরা যা যা শুনতে পাচ্ছি, যেমন অত্যন্ত উন্নত মানের টেকনিশিয়ানসরা কাজ করবেন এই ছবিতে, সাউথ ইন্ডিয়া থেকে অ্যাকশন মাস্টার হায়ার করা হবে এবং অনেক জ্ঞানীগুণী ব্যক্তিবর্গ এই ছবিতে কাজ করবেন। তো সেখান থেকে জানতে থাকার ফলে আমাদের মধ্যে যেটা প্রচণ্ড একটা কিউরিওসিটি তৈরি হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ কারা করছেন বা কে করছেন, এই ছবির মিউজিক ডিরেক্টর হিসেবে আমরা কাকে পাবো, হ্যাঁ, বা বিজিএম কে করবেন। এটা নিয়ে চিন্তাভাবনা করতে করতে একটা বিষয় আমাদের মাথার মধ্যে প্রচণ্ডভাবে আসছে। দেখো, তুফান একটা বিশাল বড় বাজেটের ফিল্ম, হতে পারে এটা শাকিব ভাইয়ার কেরিয়ারের এখনও পর্যন্ত সব থেকে বড় বাজেটের ফিল্ম। তো সেই ছবিটা একটা অত্যন্ত সুন্দর ছবি বানানোর জন্যে প্রডিউসাররা কিন্তু অবশ্যই অর্থ খরচ করছেন এবং আমরা অবশ্যই এটা আশা করব বা এটা হবে, এই অর্থটা আবার উঠে আসবে মার্কেট থেকে, অবশ্যই হবে, কেননা তুফান চূড়ান্ত ভালো একটা বিজনেস করবে এমনটা আশা আমরা রাখছি। এখন ব্যাপারটা হচ্ছে বিজিএম বা ব্যাকগ্রাউন্ড স্কোর এই ছবির জন্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। এক তো এটা একটা পিরিয়ডিক ফিল্ম, মানে 1965, 1985, 1990 এই সময়কালটা দেখানো হবে, এই সময়ের বাংলাদেশকে দেখানো হবে। তার ওপরে এটা একটা গ্যাংস্টার ড্রামা, মানে অ্যাকশন থ্রিলার, গ্যাংস্টার ড্রামা বলতে পারি। তো এই দুটো ক্ষেত্রেই ব্যাকগ্রাউন্ড স্কোর অত্যন্ত উন্নত মানের হওয়ার জরুরি আর কি। একটা ব্যাকগ্রাউন্ড স্কোর যদি একটা সিনেমার ভালো হয়, সেক্ষেত্রে সিনেমাটাকে একটা অন্য মাত্রায় নিয়ে চলে যেতে পারে। এটা আমরা প্রিভিয়াসলি অনেক সময় দেখেছি। এখন কথাটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড স্কোর ভালোভাবে ভালো জায়গা থেকে করাতে গেলে একটা বেশ বড় খরচ সাপেক্ষ ব্যাপার, নিশ্চয়ই সেটা টিম কিছু প্ল্যানিং করে রেখেছেন। বাট রিসেন্ট টাইমে যদি সাউথ ইন্ডিয়া থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ করানোর চিন্তাভাবনা করা হয়, আমার মনে হয় যে রিসেন্ট টাইমে অনিরুদ্ধ ভীষণ ভালো বিজিএম করছে, ভীষণ ভালো, তিনি খুব ভালো বিজিএম করছেন। আমরা যদি রিসেন্টলি বলি, আমরা দেখেছি শাহরুখ খানের যেটা জওয়ান সিনেমা এলো সেখানে তিনি বিজিএমের কাজ করেছেন। আচ্ছা, যদি আমরা দেখি তোমাদের জেলের ছবিটা কিছুদিন আগে এলো রজনীকান্তজির, সেখানে তিনি বিজিএমের কাজ করেছেন। এছাড়া আরও অনেক ছবিতে তিনি বিজিএমের কাজ করেছেন। তার ব্যাকগ্রাউন্ড স্কোর আমরা যদি অনিরুদ্ধের আরও কাজ বলি, তো থালাপতি বিজয়ের বিস্ট সিনেমাটার আমাদের সকলের মনে থাকবে সেই সিনেমাটার কথা, সেই সিনেমাটার বিজিএম করেছে, আরও অনেক সিনেমার বিজিএম করেছেন। তো অনিরুদ্ধের মতন একজন ট্যালেন্টেড মানুষকে দিয়ে যদি বিজিএম করানো যায়, তুফান সিনেমাটার ব্যাকগ্রাউন্ড স্কোর একটা আলাদাই লেভেলে পৌঁছে যাবে। এইবার এখান থেকেই কথাটা আসছে যে সাউথ ইন্ডিয়ার যে কোনো টেকনিশিয়ান তাদের রেমুনারেশন অনেক বেশি হয়। তোমরা জানো, একটা বিষয় তোমাদের বলি, আমাদের বাংলায় কম প্রতিভাবান মানুষ কিন্তু নেই, এমন প্রচুর টেকনিশিয়ানসরা আছেন যাদেরকে আমরা তাদের যোগ্য সম্মানটা দিতে পারি না, তাদের প্রাপ্য রেমুনারেশনটা দিতে পারি না বলে তারা আজকের দিনে দাঁড়িয়ে অন্য ইন্ডাস্ট্রিতে গিয়ে কাজ করছেন। এরকম এক বাঙালি তোমরা দেখতে পাবে যারা হয়তো কেউ বলিউডে কাজ করছেন, কেউ সাউথে কাজ করছেন, এরকম হয়। তো আমাদের এখানেও, আমাদের বাংলার মধ্যেও কিন্তু প্রচুর ট্যালেন্টেড মানুষজন আছেন, কিন্তু তারা এখন স্বাভাবিকভাবেই তারা যেখানে তাদের প্রাপ্য সম্মান পাচ্ছেন তারা সেখানে গিয়েই কাজ করবেন। তো সেখান থেকে দাঁড়িয়ে আমি বলছি, যদি সাউথ থেকে মিউজিক করানো হয় তাহলে যেন অনিরুদ্ধের থেকেই করানো হয়। এবার অনিরুদ্ধের
একটা যথেষ্ট স্ট্রং রেমুনারেশন আছে, আমরা জানি। সে একটা প্রচণ্ড বড় অঙ্কের টাকা নিয়ে তবে কাজ করে। যদি তাই হয়, তুফান সিনেমাটা যেন কোনো রকমের কোনো কমতি না থাকে, তার জন্যে বাহুবলী ছবির সময় আমরা যেটা হতে দেখেছিলাম, বাহুবলী একটা বাজেট ভেবে নামা হয়েছিল, তারপরে ছবিটা শুরু হওয়ার পরে সেই বাজেট প্রচুর ওভার হয়ে যায়। তখন আমরা যখন বাহুবলী এসেছিল, আমরা কিন্তু দেখেছিলাম সিনেমার টিকিটের প্রাইস বেড়ে গিয়েছিল। হ্যাঁ, তখন কিন্তু লোকজন গেছে সিনেমা দেখতে। কাজেই যদি আমি কথার কথা বলছি, যদি নর্মালি তুফান সিনেমাটার টিকিট প্রাইস হয় 500 টাকা, আমি এটা বিশ্বাস রাখি সাকিবিয়ানরা সাকিব ভাইয়াকে এতটাই ভালোবাসে, তারা দরকার হলে 750-800 টাকা, এমনকি 1000 টাকা দিয়েও টিকিট কেটে তুফান সিনেমাটা দেখতে যেতে পারে। যদি তাই হয়, তাহলে তুফান সিনেমাটার কোনো কমতি রাখার দরকার নেই, টিকিট প্রাইস বাড়ানো হোক, কিন্তু সিনেমাটা যেন সিনেমার মতন একটা সিনেমা হয়। যে মানে সাউথ ইন্ডাস্ট্রির লোকজনও যেন এটা বলতে পারে যে ভাই বাংলা ইন্ডাস্ট্রিটা কি বানিয়ে ফেলেছে, কে বানা দিয়া রে ভাই, এটা যেন বলতে পারে। আমরা এই দিনটার স্বপ্ন দেখছি। আমরা আজকে সাউথের সিনেমা দেখে হো 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 করি, আরে ভাই কি বানিয়ে দিয়েছে। সাউথ ইন্ডিয়াও যেন বলতে পারে যে ভাই দেখো বাংলা ইন্ডাস্ট্রি কীরকম বানিয়ে ফেলেছে, বা এটা একটা বাংলা সিনেমা। তো এটার জন্য আমরা সবাই অপেক্ষা করছি। তাতে যদি 200-500 টাকার টিকিটের দাম বেশি হয় তাই হোক, তাও আমরা 500-র বদলে 750-800-1000 টাকা দিয়েও টিকিট কেটে দেখতে রাজি আছি, কিন্তু সিনেমাটার যেন কোনো খুঁত না থাকে। তাই বাজেট অনেক বড় এই সিনেমাটার, দরকার হলে বাজেট আরও বাড়ানো হোক, টিকিট থেকে সেই টাকা উঠে আসবে। সাকিবিয়ানরা বিশ্বাস করে তুফান দেখতে যাবে, একবার যদি তাদের ভালো লাগবে, একবার নয়, তারা 5বার 7বার করে দেখবে। এবং আমার বিশ্বাস তারা 1000 টাকা টিকিট হলেও যদি তাদের ভালো লাগে, তারা 7বারই 7000 টাকা টিকিট খরচা করে দেখবে। এটাই সাকিবিয়ানদের ভালোবাসা সাকিব ভাইয়ের প্রতি, এটা আমি ফিল করেছি। তুফান সিনেমার ম্যাক্সিমাম কালেকশনটা বাংলাদেশ থেকে আসবে, এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার। আমি চাই এপার বাংলা মানে আমাদের পশ্চিম বাংলা থেকেও যেন তুফান সিনেমাটা খুব ভালো কালেকশন করতে পারে, খুব ভালো। মানে তুফান সিনেমাটা এমন কিছু একটা হোক যেটা সত্যিই বাংলা সিনেমার ইতিহাস ঘটাতে পারে, একটা দারুণ কিছু আসুক। তোমাদের কি বক্তব্য পুরো বিষয়টাকে নিয়ে কমেন্ট করে জানাও। সাকিবিয়ানরা অপেক্ষা করে আছো তুফান সিনেমার জন্য জানি। এই যে কটা সিনেমা এই বছরে আসছে, দরদ বলি, রাজকুমার বলি, তুফান বলি, 3টে সিনেমায় 3 রকমের সুন্দর সিনেমা হবে আমি জানি। বাট টেকনিক্যালি সব থেকে যে সিনেমাটা নিয়ে আমরা খুব এক্সাইটেড, বা যা যা জানতে পারা যাচ্ছে, তুফান সিনেমাটার যেরকম একটা মানে আউটপুট হিসেবে আমরা যেটা দেখতে পাবো, সেটা এই বাকি দুটো সিনেমার থেকে অনেকটা আলাদা, বিকজ এটা একটা গ্যাংস্টার ড্রামা। তাই এই সিনেমাটা মানে অত্যন্ত ভালো হতে হবে, মানে কোনো দিকে যেন কোনো খুঁত না থাকে, মানে লোকে যেন বেরিয়ে এসে বলতে পারে এটা একটা কমপ্লিট সিনেমা দেখলাম, কোনো দিকে কোনো খুঁত কাটতে পারিনি। চলো বন্ধুরা, শেষ করলাম। তোমাদের বক্তব্যটা, তোমাদের ফিডব্যাকটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে কেউ ভুলবে না। আসছি আবার খুব শীঘ্রই, তাহলে এখনের জন্যে টাটা।